হাত বদল হয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজারী এই কথাটি ওয়াজ মাহফিলে বলার পরেই কিন্তু বিএনপি অলরেডি রাজপথে নেমে আন্দোলন করা শুরু করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে তা দেখতেই পাচ্ছেন। এতদিন এক দল খেয়েছে, এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজারীর এমন কথা শুনে রেগে গিয়ে রাজপথে নেমেছেন বিএনপিরা। আজহারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া নৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন? স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে, তবে আজহারী হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের চেয়ে রাজনীতি বড়। এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম, ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে, এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন, আওয়ামী লীগ মনে করতো ওয়াজ করেন ভাই, রাজনীতির কথা বাদ দেন। আজকে গতকালকে তিনি যশোরে যে বক্তব্য দিয়েছেন, একই ভাই আজকে বিএনপির নেতা কর্মীদের মধ্যে কেউ কেউ বলছেন ভাই আমি রাজনীতি করি না, তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না। ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন, রাজনীতির হিসাব আলাদা, এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের। মিজানুর রহমান আল আজহারী হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসাবে কাজ করেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারপরেও তিনি কখনো বলেন নাই, কিন্তু আমরা ভাইবটা বুঝি, বিশেষ করে গতকালকে। এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি? কথা কি তিনি ভুল বলছেন? কথা কিন্তু তিনি সঠিকই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল, এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ। এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিচ্ছেন, সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতা কর্মীরা আছেন, তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা একটা বিষয় হলো, যারা যে দল করেন ওই দলকে প্রাণপ্রিয়ভাবে প্রত্যেকটা মানুষের দলকে ভালোবাসেন। এই জন্য আমি মনে করি কোনো দলকে, কোনো নেতাকে, কোনো সংগঠনকে ছোট করে কথা বলা ঠিক না। যার যার দল সে আগায় নেওয়ার চেষ্টা করেন। আপনার দল আরেকজনে বোঝে না, করে না, তাকে ভালো বুদ্ধি পরামর্শ দিয়ে, তাকে ভালো ব্যবহার দিয়ে আপনার দাওয়াত দিতে পারেন আপনার দলের জন্য। কিন্তু কোনো দলকে নিচু করে, কোনো দলকে ইঙ্গিত করে, কোনো দলকে বেসম্মানী করে কোনো কথাবার্তা আমাদের বলা ঠিক না। এই জন্য আমরা সবাই সচেতন থাকব। কারো মনে কষ্ট দিয়ে আমরা কোনো কথা বলবো না, আমাদের ব্যবহারে কারো কোনো কষ্ট দিব না, কারো ধর্মের প্রতি, কারো দলের প্রতি আমরা আঘাত করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধর্মকে আঘাত দিতেন না, আঘাত করে কথা বলতেও নিষেধ করেছেন। এই জন্য দল, ধর্ম সবাই আমরা লক্ষ্য করে এই কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।